কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সমস্ত বন্ধুদের জন্য রইল অন্তরের গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। তো বন্ধুরা, এটা কোয়ার্টারের ভিডিও। তো আমি তো কোয়ার্টারে আছি, তোমরা দেখতেই পেয়েছো। তো কোনো কাজই শেয়ার করিনি, শুধু ওই রান্নাটুকুই একটুখানি তুলেছিলাম। আরও ক্লিপ নিয়েছিলাম, ওই যে আমার ভুল, মাথার ঠিক নেই, আমার টেনশনে আছি জানোই মায়ের জন্য। তো ক্লিপ মানে ভিডিওতে ক্লিকই করিনি। আচ্ছা যাকে কিছুই মানে তুলতে পারিনি। তারপর দেখো সমস্ত কাজকর্ম সেরে এখন কিন্তু বিকাল 4টা বাজে, আমি রেডি হয়ে গেলাম, কোথাও বেরোবো। তো সঙ্গে থাকো, তোমরা দেখতে পাবে। তো আজকে একটু হলেও শান্তি লাগছে, একটু হলেও স্বস্তির নিঃশ্বাস পেয়েছি। তার কারণ হলো 4টের পর থেকেই হবে আমি আমার বাংলাদেশের বন্ধুদের অনেককেই কাছে পেয়েছি। এখনও জানি ঠিক মতো এখনও নেটওয়ার্ক আসেনি, তবে দোয়া প্রার্থনা করছি যেন খুব তাড়াতাড়ি নেটওয়ার্কটা চলে আসে। তো তোমাদের কাছে মানে তোমাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না, হয়তো 1 সপ্তাহ হয়ে গেল, কিন্তু মনে হচ্ছে 1 যুগ ধরে তোমাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আমি জানি প্রত্যেকেরই তাই হচ্ছে। এটা মানে ভেবো না, উল্টোটা তোমরা একদম ভেবো না যে ভিডিও দেখছো না বলে বা আমি দেখছি না বলে, সেটা একদমই নয়। একটা আত্মার মিল হয়ে গেছে গো প্রত্যেককে, একদম মানে ভিডিওতে এত নিখুঁত করে দেখি না, একটা মায়া হয়ে গেছে। তো সেই মায়াটাই না চোখে ভাসে, জানো তো, একদম কানে বাজে। মোবাইলটা খুললে না কানে বাজে, তোমাদের যখন পুরনো ভিডিওগুলো দেখি না কানে বাজে, এতটাই কষ্ট লাগে। হ্যাঁ, আমি কমেন্ট করিনি ঠিকই, খুব কষ্ট লেগেছে, অনেককে কমেন্ট করেছি, আর অনেকের পুরনো ভিডিওগুলো দেখে কিন্তু আমি মনকে সান্ত্বনা দিয়েছি। তা আমি জানি তোমরা অনেকেই বিশ্বাস করবে না এটা, তো বিশ্বাস না করলে আমার কিছু করার নেই। মন থেকে যেটা বলে, মন থেকে যেটা চায় সেটাই করি আমি, আর সেটাই তোমাদেরকে বললাম। তো প্রত্যেককে বাংলাদেশে আমার যত বন্ধুরা ছড়িয়ে ছিটিয়ে আছো, প্রত্যেকের জন্য অন্তর থেকে অনেক সমবেদনা জানাই। তোমরা অনেক কষ্টের মধ্যে ছিলে, অনেক টেনশনের মধ্যে ছিলে, কি যে পরিস্থিতি, হ্যাঁ কিছুটা হলেও আমি বাড়িতে বসে অনুভব করতে পেরেছি, কিছুটা হলেও টিভিতে মোবাইলে দেখেছি। খুবই খারাপ লেগেছে, সব সময় দোয়া প্রার্থনা করেছি ঈশ্বরের, আল্লাহর, গডের অশেষ কৃপা যে একটু হলেও স্বাভাবিক করে দিয়েছে। তো আশা রাখছি তারা খুব তাড়াতাড়ি বাকিটাও স্বাভাবিক করে দিবে। তো কালকে থেকে অনেকে আমার ভিডিও দেখছো, হ্যাঁ আমিও দেখেছি, তোমাদেরকে ঠিকঠাক করে আমি গুছিয়ে কমেন্ট করিনি। তার কারণ হলো একটাই, তোমাদেরকে এত মন থেকে ভালোবাসি না, কতদিন পর তোমাদের ভিডিওটা দেখে মানে কি আর কমেন্ট করব কাজ সম্বন্ধে, তোমাদের কথাগুলো তোমাদের ছবিগুলো দেখেই না মানে আমি আর বলতে চাইছি না কিছু, চোখ দিয়ে আমার জল বেরিয়ে আসছিল যে এই কাছের লোকগুলোকে কত দূর থেকে দেখি, তাও কত যে আপন হয়ে গেছে। চলে এলাম আমি, তো এটা আমার শান্তির নীড়। সকালে ওখানে কাজকর্ম সবটাই করেছি, কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো কাজকর্ম করে মনটাও খারাপ ছিল। এর আগের ব্লগটাতে দেখেছ মায়ের শরীর অসুস্থতার কথা বলেছিলাম, তো তার জন্য মনটা একটু খারাপ। তোমাদের দাদাভাই বলছে যাও গিয়ে দেখে এসো, তো এতটা গরম পড়েছে না, যাবো আবার আসবো, থাকার তো উপায় নেই। সেই বুঝে গেলাম না, ফোনে খবর নিলাম, মা বললো এখন একটু ভালো আছে। তো আজ তো বুধবার, কালকে বৃহস্পতিবার, তাই বাড়িতে এলাম। আশাটা আর দেখায়নি, টোটো করে একটু এলাম, সেটাই দেখিয়েছি তোমাদেরকে। ঘরে এসে এই যে দেখতেই পেলে বিছানা চাদর টাদর সব পেতে নিলাম। এখন ঘরটা একটু ঝাড়ু দিয়ে মুছবো, ঘরটা না বালি বালি লাগছে গো, ঘরে থাকা হয় না না। আর এই যে দেখো জানালা দরজাগুলো সব খুলে দিয়েছি, জানালা খুলে দিয়েছি, এই যে এদিকে দরজাটাও খুলে দিয়েছি, এইদিকে জানালাও খুলে দিয়েছি, খুলে দিয়েছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন একটু ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিই, ঘরটা না মুছলে না আমার একটুও শান্তি লাগবে না। ঘরটা মুছে তারপর স্নান করবো। আরও একটা কথা বলে রাখি, আমার মেয়ে আর নাতি আসবে এখন, ওরা থাকবে আজকে আমার সঙ্গে। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমার বাংলাদেশের বন্ধুরা সবার জন্য রইল অন্তর থেকে অনেক ভালোবাসা ও আশীর্বাদ।
তোমরা কালকে এসেই কিন্তু আমাকে মানে আমার ভিডিও তোমরা প্রত্যেকেই দেখেছো। মেয়েরা তো রয়েইছে, মেয়েদেরকেও তো আমি যথেষ্ট মিস করেছি। সমানে ওদেরকে মেসেজ করে করে রেখেছি, কবে ওদের মুখটা দেখবো, কবে ওদের সঙ্গে কথা বলবো। তো যাই হোক, এখনও শুনলাম আমার মেয়েরা সেইভাবে কথা হয়নি, মেসেজে টুকিটাকি কথা হয়েছে। বলেছে মাগো এখনও ঠিকঠাক করে নেটওয়ার্ক আসেনি। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি যেন নেটওয়ার্কটা একদম তোমাদের চলে আসে। তো প্রত্যেককে মিস করেছি আমি, প্রত্যেককে। আমি শিশিরকেও প্রচুর মিস করেছি, শিশিরের ভিডিওগুলো প্রচুর মিস করেছি। প্রত্যেককে, আমার মেয়েরা রয়েছে, আমার আন্তিক বাবাকেও মিস করেছি। প্রত্যেকে, আমি যাদের নাম বলতে পারিনি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার বাংলাদেশের যত বন্ধুরা রয়েছে আমার আত্মার, প্রত্যেককে আমি খুব মিস করেছি, তোমরা বিশ্বাস করো। তো ঈশ্বরের কাছেও যে বারবার বলছি, এটাই দোয়া প্রার্থনা করছি যেন সব মঙ্গল মতো মিটে যায়, সব ভালো ভালো হয়ে যায়, সবাই আগের মতো থাকি। তবে দুঃখ একটা রয়ে গেল, অনেক মায়ের কোল খালি হয়েছে। তো কি আর বলবো বন্ধুরা, এটার জন্য প্রত্যেকেই যেন কতটা কষ্ট লাগছে। তো সেই মাদের প্রতি মানে সমবেদনা জানানো ছাড়া আর কিছুই নেই। একটা মাই বোঝে একটা মায়ের কোল খালি হলে কি হবে। তো আমি মানে খবরগুলো দেখছিলাম আর ভাবছিলাম আমরা কোন পৃথিবীতে বাস করছি। এখানে মানে কিছুই বলার নেই, আর কিছুই বলতে চাইছি না। কি বলবো, মানে বলার ভাষাই হারিয়ে ফেলেছি, এমন করুণ পরিস্থিতি সবটাই দেখেছি আমি। তো বন্ধুরা দেখো, ওখান থেকে ওই যে জায়ের বাড়ির থেকে তারপর বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পরে যে আমার বাহনের অত্যাচার দেখো। কালকে আমি কাউকে ঠিকঠাক করে ভিডিওতে কমেন্ট করতে পারিনি। তো সকলের ভিডিও কিন্তু নিজের উপর বিশ্বাস রেখে আমি ওয়াচ করে দিয়েছি। তোমরা বিশ্বাস না করলে আমার কিছুই করার নেই। তারপরে যে মা মেয়েতে খাবো, তো কি রান্না করব মেয়েকে বলছিলাম। মেয়ে বললো মা খুব গরম পড়েছে, আলু ভাতে দিয়ে করো। তো প্রেশার কুকারে ওই চাল ডাল দিয়ে আলু ভাতে দিয়ে করেছি, সিটি মেরে নিয়েছি, ওর মধ্যে লবণ হলুদ সব দিয়ে দিয়েছি, দিয়ে আর ডিমের পোচ করে কিন্তু আমি খেয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই আজকে ভয়েসটা দিচ্ছি, আজকে সকালবেলায় এসছে, বিকেলে আবার চলে যাবে। তো আমি কালকে চলে যাব আর কি, মেয়ে আর বাহন আছে। তো এবারে বন্ধুরা দেখো, এর আগের দিন আমি এই ব্রেকফাস্টটা দেখিয়েছিলাম। অনেকেই আমাকে বলেছিলে যে দিদিভাই ব্রেকফাস্টটা ভালো করে দেখাতে, ভালো করে দেখালে পরে দেখতাম, আমরা শিখে নিতাম। তো প্রত্যেকের জন্যই আমি এই ব্রেকফাস্টটা আজকে একটু ভালো করে দিলাম। তো দেখে নাও, এখানে 3টা ডিম ভেঙে নিয়েছি, আর বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, টমেটো গ্রেট করে নিয়েছি। আর এর মধ্যে ওই যে এর আগের দিনই আমি তোমাদেরকে বলেছি যে যেরকম করে খাবে সেরকম করেই দেবে। চাট মশলা দিতে পারবে, ধনেপাতা দিতে পারবে। তো এখন আমাদের ধনেপাতা আনে না, তো তাই দেওয়াও হয় না, পচে যায়। আর চাট মশলাও দিতে পারবে। তোমাদের দাদাভাই চাট মশলা খায় না, তাই দিই না। তো ঘরে একটা মশলা আমি বানিয়ে রাখি। তো এটা তো বাড়িতে এসছি, তোমরা দেখতেই পেলে। তো বাড়ির মশলাটা না, বিশ্বাস করবে না, একদম ছাতা পড়ে গেছে, যেহেতু ইউজ হয় না, ফেলে দিলাম। এর পরের ভিডিওতে দেখতেই পাবে সব মশলাপাতির কৌটো ঠোটো সব আমি ধুয়ে দিয়েছি। যদিও আমার মেয়ে ধুয়ে দিয়েছে, আমি বের করে দিয়েছি। আর ছাতা পড়া মশলা সব ফেলে দিয়েছি, আর ভালোগুলো একটু রোদে দিয়েছি। তো এরকম করে দেখো সব একসঙ্গে মিক্সড করে ডিম, 1 চামচ বেসন, আর ওই সবজিগুলো, যার ঘরে যা সবজি থাকবে সেটাই গ্রেট করে দিও। তো ভালো লাগে, সুগারের জন্য ভালো, পেটও ভরে। এটা না প্রত্যেকেই খেতে পারবে, করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। যে তেল দিয়ে ভাজবে তেল দিয়ে ভাজবে, যে ঘি দিয়ে ভাজার সে ঘি দিয়ে ভাজবে, যার যেটা ইচ্ছা। তো তোমাদের দাদাভাই ঘিটাই একটু বেশি খায়। তো তোমরা অনেকে ভাববে দাদাভাই এত ঘি খায়, এই ঘিটা খেলে কিছু হয় না গো। এটা একদম মানে নীল কোলেস্ট্রল, কোনো কোলেস্ট্রল ফ্যাট কিছু নেই এটাতে, একদম অন্যরকম এই ঘিটা। এটা কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায় না, এটা অনলাইনে অর্ডার করে আনতে হয়। তো এটা খেলে কিছুই হয় না, 2 বছর যাবত এটাই খাচ্ছে, ভগবানের আশীর্বাদে ভালোই আছে, আর উল্টোপাল্টাও হয় না কিছু। তো তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, আমার মা এখন ভালো আছে, তোমাদের দোয়া প্রার্থনায় আশীর্বাদে ভালো আছে। তো বন্ধুরা দেখো, ব্রেকফাস্টটা দেখিয়ে দিলাম। তো অনেকেই দেখতে চাইছিলে, তা আজকে কিন্তু একটু ভালো করে দেখিয়ে দিলাম। জানি না কতটুকু দেখাতে পেরেছি তোমাদেরকে। তো প্রত্যেকের জন্য রইল অন্তর থেকে অনেক ভালোবাসা
সবাই ভালো থেকো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। জানি না আজকে কি উল্টাপাল্টা বকে দিলাম, মনটাও ঠিক নেই, ভালোও লাগছে না, একটু অন্যমনস্ক হয়ে আছে গো মনটা আমার। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা করছি আবার দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে। তো দুটো কিন্তু বানিয়ে নিয়েছি। আমার চৈতালি বলছিল, আমার বুবি মেয়ে চৈতালি, তোমরা অনেকেই চিনবে হয়তো, নিতুর কাহানি যারা দেখো তারা চিনবে। ওই নিতুর ভাইয়ের বউ হয় চৈতালি। তো চৈতালিকে তো আমি মেয়ে বলি, তা ওকে আমি বুবি মেয়ে বলি। তো আমার বুবি মেয়ে বলছিল, মামুনি রুটিগুলো এত মোটা মোটা, একটা খেলেই পেট ভরে যায়। হ্যাঁ, একটা খেলেই পেট ভরে যায়। সবাই ভালো থেকো।